আপনাদের সকলকেই স্বাগত ধর্মকথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন হিন্দু সিদ্ধ পুরুষ। তিনি বাবা লোকনাথ নামে পরিচিত। তিনি তার ভক্তের ডাকে সর্বদাই সাড়া দিতেন। তিনি ভক্তের উদ্ধারের জন্য অনেক সময় অনেক লীলার সৃষ্টি করেছেন। এমনই লোকনাথ ব্রহ্মচারী বাবার একটি অলৌকিক লীলার সম্পর্কে জানবো আজকে আমরা এই ভিডিওতে। এই লীলা কাহিনী শুনলে আপনার মনেও বাবা লোকনাথের প্রতি অগাধ বিশ্বাস জন্মাবে। 1973 সালের 23শে ডিসেম্বর বেহালার বনমালী ঘোষাল লেনের বাসিন্দা বিভূতিভূষণ দত্তের ছেলে বলাই দত্ত কলেজ হতে বাড়ি ফিরেই শুনতে পেল তাদের পাড়ার একটি ছেলেকে অন্য পাড়ার কয়েকজন ছেলে এসে ধরে নিয়ে গেছে। বলাই ছিল খুবই পরোপকারী। সে পাড়ার দুটি সমবয়সী ছেলেকে সাথে নিয়ে যে অন্য পাড়ার ছেলেরা তাকে আটক করে রেখেছিল সে তাকে আনতে গেল। গিয়ে দেখে কয়েকজন যুবক সেই ছেলেটাকে ঘিরে আছে। বলাই তখন সেই যুবকদের এর কারণ জানতে চাইলে তারা বলাই ও তার দুজন সঙ্গীকে মারধর করতে লাগলো। তাদের হাতে লাঠি, ছুরি, লোহার রড প্রভৃতি অস্ত্র ছিল। বলাই তাদের অনেক বোঝাতে লাগলো, কিন্তু তারা কোনো কথাই শুনল না। তারা বলাইয়ের সঙ্গে দুজনকে মেরে অজ্ঞান করে নির্জন জায়গায় রেখে এলো। তারপর বলাইয়ের হাত পা বেঁধে তাকে পুকুরে ডুবিয়ে দেবে বলে ঠিক করলো। সেই উদ্দেশ্যে পাড়ার বাইরে নির্জন পুকুর পাড়ে নিয়ে গেল। বলাই অতি আধুনিক মানসিকতার ছেলে। লোকনাথ বাবা সম্পর্কে তেমন বিশেষ জানতো না, তবে তার নাম শুনেছিল এবং শুধু জানতো তিনি এক শক্তিধর মহাপুরুষ। বলাই যখন বুঝতে পারল তার মৃত্যু অবধারিত, তখন হঠাৎ তার হৃদয়ে এক মনে এক প্রাণে বাবার কাছে প্রার্থনা জানাতে লাগলো। ঠাকুর, তুমি রক্ষা করো, বাবা তুমি আমাকে বাঁচাও, আমার হাত পা বাঁধা, এরা আমাকে বিনা দোষে হত্যা করতে চাইছে। এমন সময় এক অলৌকিক কাণ্ড ঘটে গেল। যে যুবকটি প্রথমে বলাইয়ের মাথায় লাঠির আঘাত করে অজ্ঞান করতে গেল, তার সেই আঘাত বলাইয়ের মাথায় না পড়ে তারই দলের অন্য এক যুবকের মাথায় পড়ল এবং ছেলেটির মাথা ফেটে গেল, লুটিয়ে পড়ল। তারপর আরেকটি যুবক এগিয়ে গিয়ে সর্বশক্তি দিয়ে বলাইকে আঘাত করতে গেল, কিন্তু অবাক ব্যাপার, সেই আঘাত বলাইকে স্পর্শ করলই না, বরং লাঠিটি ঘুরে গিয়ে পড়ল তার এক সহকর্মী যুবকের পায়ে। যুবকটির পায়ের হাড় ভেঙে গিয়ে চিৎকার করে উঠল। এবার সেই দুর্ধর্ষ যুবকগুলো সত্যিই ভয় পেয়ে গেল। তারা বুঝতে পারল নিশ্চয়ই কোনো দেবতা বলাইকে রক্ষা করতে এসেছে। বলাইয়ের আর ক্ষতি করলে তাদের নিজেদেরই ক্ষতি হবে। তাই সেই যুবকরা বলাইয়ের হাত পায়ের বাঁধন খুলে দিয়ে তার সঙ্গী সহ ছেড়ে দিল। অবশেষে সত্যে পরিণত হলো বলাইয়ের বিশ্বাস। বাবাকে মন থেকে ভালোবেসে ডাকলে বাবা আসেন। তাকে জানতে হবে না, বুঝতে হবে না, শুধু মন থেকে তার নামটা একটু স্মরণ করেই দেখবেন, তিনি চলে আসবেন আমাদের কাছে। সত্যিই আমরা ভাগ্যবান। জয় বাবা লোকনাথ।